আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আয়াতুল কুরসির নুরি মুআক্কালাত হাসিল এর নিয়ম, এর কার্যকারিতা, ব্যবহার এবং ওনার শক্তি সম্পর্কে। মূলত কালামুল্লাহ শরীফের উম্মুল কোরআন বলা হয়ে থাকে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার যে মুআক্কেলগণ রয়েছেন ওনারা সবচেয়ে শক্তিশালী। পরবর্তী স্টেপের যে শক্তিশালী মুআক্কেল রয়েছেন তাদের মাঝে আয়াতুল কুরসির মুআক্কেল, কুন ফায়াকুনের মুআক্কেল, সূরা নাস ফালাকের মুআক্কেল, সূরা ইখলাসের মুআক্কেল এদেরকে ধরা হয়ে থাকে। এর মধ্যে অনেক ব্যতিক্রম রয়েছে যদিও, যেমন সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের মুআক্কেল উনি সূরা ফাতিহার মুআক্কেলের চেয়েও শক্তিশালী। যদিও সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের গুরুত্ব সূরা ফাতিহার মতো না, কিন্তু মুআক্কেলটা সূরা ফাতিহার চেয়েও শক্তিশালী। এরকম ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে। তো আজকে আমি আলোচনা করব আয়াতুল কুরসির নুরি মুআক্কেল হাসিল করার বিষয় নিয়ে। উনি খুব শক্তিশালী মুআক্কেল। যিনি এই হাসিলাতের মাধ্যমে যিনি আসবেন উনি মূলত কোনো জিন্নাত না, উনি একজন ফেরেশতা আসবেন। উনি এসে আপনাকে একটা নিশানা দিয়ে যাবেন, ওই নিশানা অনুযায়ী আপনি জিন্নাতকে পাবেন। জিন্নাতটা ইফরিত জিন্নাত হবে এবং খুব শক্তিশালী জিন্নাত হবে। ওই জিন্নাতটা আপনার কাছে আসবে না, আপনার কাছে আসবেন হচ্ছে ওই ফেরেশতা। আর মূলত এই জন্যই আমি আমলটা দিচ্ছি যে রিস্ক ফ্রি জিন্নাতের আমল হিসেবে এই আমলটাকে ধরা হয়। আপনারা যারা আমার ছাত্র আছেন তারা জানেন যে আমি প্রত্যেককে রিস্ক ফ্রি আমলগুলো দিয়ে থাকি। যেগুলোর মধ্যে রিস্ক আছে এগুলো আমি দিই না, কারণ এগুলো করতে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হবেন, এটার দায়ভার আমার উপরে পড়ে, গুণাটা আমারও হবে, এই জন্য আমি ওটা দিই না। আমি শুধুমাত্র রিস্ক ফ্রি যেগুলো আছে ওগুলোই আপনাদেরকে আমল দিয়ে থাকি। তা আমি আজকে যে আমলটা দিব এটাও 1%ও রিস্ক নেই, কিন্তু এই আমলটার মাধ্যমে হাসিলাত হওয়াটা এবং এর মাধ্যমে আপনি যে জিন্নাতটা পাবেন এই বিষয়গুলোর মাঝে আপনাকে বেশ কিছু জিনিস বুঝে করতে হবে, আর না হলে আপনি আমলটাতে সফলতা পাবেন না। আমি অতীতে যে আমলগুলো আপনাদেরকে দিয়েছি, যেমন সূরা ফাতিহার মুআক্কেল দিয়েছি কয়েকজনকে, সূরা নাস ফালাকের মুআক্কেল দিয়েছি। সূরা ফাতিহার মধ্যে 4 ধরনের মুআক্কেল আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা এক ধরনের মুআক্কেল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 11 বার পড়তে হয়, এটা আরেক ধরনের মুআক্কেল। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এক ধরনের মুআক্কেল। আবার শুধু আর রহমানুর রহিম একসাথে 13 বার করে পড়তে হয়, ওইটা আবার আরেক ধরনের মুআক্কেল। তো সূরা ফাতিহার মধ্যে অনেকগুলো মুআক্কেল রয়েছে। আমি যাকে যেটা দিয়েছি ওইটা তো হাসিল হয়েছে, ওটার মাঝে কোনো রিস্ক নেই। শুধু গায়রুল মাগদুবি আলাইহিমের মধ্যে রিস্ক রয়েছে, ওইটা আমি কাউকে দেই না। বাকি যেগুলো রিস্ক নেই ওগুলো আমার ছাত্রদেরকে দিয়েছি, আপনারা হাসিলও করেছেন, ওগুলো দিয়ে কাজও করছেন। আমি দোয়া করি আপনারা ওগুলোর দ্বারা মানুষের খেদমত করেন, মানুষের কল্যাণে আপনাদের এই বিদ্যাটাকে ব্যবহার করবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের প্রতিদান দিবেন। আমি আপনাদের জন্য, আমার ছাত্রগণ আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা মানুষের কল্যাণের জন্য এগুলো ব্যবহার করবেন। আজকে যে আমলটা দিচ্ছি এটাও আপনারা মানুষের কল্যাণে ব্যবহার করবেন। এটার মাঝেও কোনো প্রকার রিস্ক নেই, একেবারেই রিস্ক ফ্রি একটা আমল। তবে এটা আমার এজাজত ছাড়া আমলটা কেউ করবেন না, কারণ এখানে আমি একটা বিষয় লিখেছি, আপনারা দেখুন লক্ষণীয়। কথাবার্তা বলার সময় উক্ত জিন সপ্তাহে 2 বার ডাকার অনুমতি চাইবে। এখানে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো বুঝে করতে না পারলে আপনি আমলটা করলেও আপনি আমলটার সফলতা পাবেন না। আমলটা হবে, জিন্নাতও আসবে, কিন্তু আপনি তার দ্বারা কোনো সার্ভিস নিতে পারবেন না। এই জন্য এটা বোঝার ব্যাপার আছে। তো যারা করবেন ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলে নেবেন, আমি বুঝিয়ে দিব, পয়েন্ট টু পয়েন্ট আমি বুঝিয়ে দিব। এবং আমার একটা হাসিলাতের ঘর আছে, ওই হাসিলাতের ঘরেই আপনারা আমলটা করবেন। সেক্ষেত্রে যে কোনো বিষয়গুলো আমি সরাসরি মনিটরিং করতে পারবো। আমি আমলটা বলছি, আপনারা মনোযোগ দিয়ে আমলটা শুনে নেন, শিখে নেন। এখন শুধুমাত্র শিখা পর্যন্তই, এখন আমল করবেন না কেউই, শিখে নেন। এরপরে যখন আমার কাছে অনুমতি চাবেন আমি অনুমতি বুঝে হাজিরা করে আপনাকে অনুমতি দিব, তখন আপনি আমল করবেন। এখন শুধুমাত্র আপনি জানতেছেন এবং এটা শিখে রাখতেছেন, এতটুকু। আয়াতুল কুরসির নুরি মুআক্কেল হাসিল। বৃহস্পতিবার
রাত গিয়ে যেই পরের দিন ফজরের নামাজ হবে, অর্থাৎ শুক্রবার ফজরের নামাজের যখনই ওয়াক্ত হবে, আই মিন শুভে কদিম যেটা আর কি, ওই তখনই আপনাকে এই আমলটা শুরু করতে হবে। অর্থাৎ যখনই ফজরের ওয়াক্তটা ঠিক পড়েছে, অর্থাৎ সেহরির সময়টা ঠিক যখন শেষ, তখনই ফজরের ওয়াক্তটা শুরু। তো ওই যখনই ওয়াক্ত হবে সাথে সাথে আপনি গোসল করে ফেলবেন। গোসল করার সময় আপনি নদীর পানি, বৃষ্টির পানি, এগুলো দিয়ে গোসল করবেন। 7 মসজিদের পানি আগেই রাখবেন, এগুলো দিয়ে আপনি গোসলটা করবেন। গোসল করে এসে আপনি সাদা জামা কাপড়, গোসলটা সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে করে ফেলবেন, যেহেতু আমলটা আপনাকে সময়ের মাঝে সারতে হবে। আপনি সাদা জামা কাপড়, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, সাদা টুপি বা সাদা পাগড়ি বা সাদা রুমাল, সব কিছু সাদা পরিধান করবেন। সাদা ব্যতীত অন্য কিছু পরিধান করা যাবে না। ওটা পরে সাথে সাথে আপনি ফজরের নামাজটা আদায় করে ফেলবেন। এই পুরো কাজটা আপনি 10 থেকে 15 মিনিটের মাঝেই করে ফেলবেন। অর্থাৎ ওয়াক্ত হওয়ার 15 মিনিটের মাঝেই এতটুকু কাজ আপনাকে করে ফেলতে হবে, দ্রুততার সাথে করতে হবে এতটুকু কাজ, না হলে আপনি আমলটা সময় মিলাতে পারবেন না। আপনাকে লোবান, ধূপ, চন্দন এগুলো আগেই রেডি করে রাখতে হবে। যখন আপনি আমল শুরু করবেন তখন আপনি লোবান, ধূপগুলো জ্বালিয়ে নেবেন। আমরা আমাদের যে তদবিরাত সেন্টার যেটা আমি করছি, এখানে আমি লোবান, ধূপের আমি একটা সেট রেডি করে রাখবো। আপনাদের কিছু করতে হবে না, এখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নিতে পারবেন। এগুলো ম্যানেজ করে, এগুলো বেশ ঝামেলা আছে। 1 নম্বর লোবান পাওয়াটাও ঝামেলা। তারপরে আপনার কিভাবে কোন পাত্রে নারিকেলের শোভা দিয়ে কিভাবে ধূপ জ্বালাতে হয়, এগুলো অনেক কিছু আপনারা বুঝবেন না। আমি এগুলো আমাদের এই সেন্টারে এগুলো থাকবে, আপনারা নিয়ে যাবেন। আর লোবানের কিছু আগরবাতি পাওয়া যায়। লোবানের আগরবাতি দিয়ে সমস্যা হচ্ছে, আগরবাতিটা আপনার অল্প কিছুক্ষণ জ্বলবে, এরপরে এটা নিভে যাবে। কিন্তু আপনার পুরো আমলের সময়টা আপনাকে লোবান জ্বালাতে হবে। সেক্ষেত্রে আপনি ওই মাটির পাত্রে নারিকেলের শোভা দিয়ে সেখানে লোবান জ্বালাবেন। সেক্ষেত্রে এটা আপনার আমলটা শেষ হতে হতে লোবান থেকে ধোঁয়াগুলো উঠতে থাকবে এবং অধিক পরিমাণে ধোঁয়া আপনার রুমে নির্গত হবে। লোবান, ধূপ, চন্দন, ধূপ ইত্যাদি দিতে হবে। লোবানের পরিমাণটা একটু বেশি হবে। এখন আমি মূল আমলে আসছি। প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। যে কোনো দুরূদ শরীফ পড়লেই চলবে। আপনি যখন দুরূদ শরীফ পড়তে নেবেন তখন ওই দুরূদ শরীফ পড়াকালীন সময় আপনি শরীরের মধ্যে আম্বর মাখবেন। আপনার বগলে আম্বর মাখবেন, টুপিতে আম্বর মাখবেন, পাজামায় আম্বর মাখবেন এবং যে জায়নামাজের মধ্যে বসে আছেন সেই জায়নামাজের মধ্যে আপনি আম্বর আতরটা মাখবেন। মেশকা আম্বর যেটাকে আমরা বলি, ওই আতরটা মাখতে হবে দুরূদ শরীফ পড়ার সময়। এরপর আপনাকে 313 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়বেন। এভাবে 313 বার আপনাকে পড়তে হবে। এরপর আমি নিচে একটা দোয়া লিখে দিয়েছি, এই দোয়াটা আপনাকে পড়তে হবে 11 বার। এই যে এখানে দোয়াটা আছে, ইয়া মালিক কানা ইয়াসি আজিবনি হুজুর কে বিকুল মাত্র দিয়ে, এই দোয়াটা থেকে ওয়াল কারামত পর্যন্ত এই দোয়াটা আপনাকে পড়তে হবে 11 বার। প্রথমে 313 বার আপনি আয়াতুল কুরসি পড়বেন। এরপরে নিচের দোয়া, এই দোয়াটা আপনি 11 বার পড়বেন। এরপর আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপর আপনি 100 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আপনার প্রথম দিনের মতো আমলটা শেষ হয়ে গেল। যখন আমলটা শেষ আপনি তখন মুনাজাত করবেন। মুনাজাতে গিয়ে একটা কথা আপনাকে অনেকবার বলতে হবে, 10, 15, 20 বার বলতে হবে যে আল্লাহ পাক আমি এই আমলটার মাধ্যমে মানুষকে খেদমত করার জন্য একজন শক্তিশালী জিন মুআক্কেল চাচ্ছি, আপনি সেটা দান করুন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উসিলায়। বিহাক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বিহাককে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উসিলায় আপনি আমাকে এটা দান করেন। মুনাজাতের মধ্যে এই কথা অনেকবার বলতে হবে। আপনার আমলটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে 1 দিনের আমল। পুরো আমলটা হচ্ছে 7 দিনের। এই 7 দিনের মধ্যে কি কি হবে আমি এটাও আপনাকে লিখে দিচ্ছি। এই আমলটা আমার প্র্যাকটিক্যাল আমল, অর্থাৎ আমি নিজে আমলটা করেছি বিদায় এখানে যা যা লিখেছি ঠিক সেগুলোই হবে। 7 দিনের মধ্যে প্রথম দিন আপনারা ঘোড়া দৌড়ালে যে খুরের যে শব্দটা হয়, খুব দ্রুত একটা ঘোড়া দৌড়াচ্ছে, তার খুরের যে শব্দগুলো হবে ওই রকম শব্দ আপনি শুনতে পাবেন। এটা আমল শুরু করার সাথে সাথেই শুনতে পাবেন না। যখন মোটামুটি 200 বার 250 বার আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে তখন আপনি দেখবেন যে অনেক দূর থেকে একটা শব্দ আসছে, যে একটা ঘোড়া খুব দ্রুত দৌড়াচ্ছে, খুরের শব্দগুলো আপনি পাবেন। ভয়ের কোনো কারণ নেই।
দ্বিতীয় দিন আপনি যে আতর দিয়েছেন মেশকাম্বর, আপনি মেশকাম্বরের গন্ধ তো আপনি পাবেনই, প্রচুর পরিমাণ মেশকাম্বর আতরের গন্ধ পাবেন। মনে হবে যেন আপনার পুরো রুমের মাঝে 1 ড্রাম মেশকাম্বরকে ফেলে দিয়ে গিয়েছে, এমন মেশকাম্বরের গন্ধ আপনার এখানে আসবে। তৃতীয় দিন আপনি আবার আমলটা সেম নিয়মে যেভাবে বলেছি এভাবে করবেন। আপনি গায়েবী কিছু শব্দ পাবেন, আরবিতে কিছু শব্দ আসবে, আরবি কথা, একজন আরেকজনের সাথে কথা বলছে, একজন কথা বলছে আরেকজন সেই কথাটা উত্তর দিচ্ছে আরবিতে, এই কথাগুলো গায়েবী কিছু শব্দ আপনি পাবেন। চতুর্থ দিন মনে হবে যে কোনো একজন মানুষ আপনার একবার ডান দিকে যাচ্ছে হেঁটে, আবার বাম দিকে যাচ্ছে, আবার উনি ডান দিকে হেঁটে যাচ্ছে, আবার বাম দিকে যাচ্ছে। আপনি এই হাঁটার শব্দগুলো আপনি পাবেন। মনে হবে যেন কেউ হেঁটে ডান দিকে গেল, আবার কেউ হেঁটে বাম দিকে গেল, এই শব্দটা, অনুভূতিটা আপনি পাবেন, কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না, শুধু অনুভূতিটাই আপনি পাবেন। আমি আবার বলছি, এখানে রিস্কের কোনো কিছুই নেই। পঞ্চম দিন মনে হবে যে কেউ হালকা শব্দে কেউ কাঁদছে, খুব হালকা একটা শব্দ পাবেন, সেই শব্দে কেউ কাঁদতেছে। একটা মানুষ কান্না করলে যে শব্দটা হয় ওইরকম হালকা কান্নার শব্দ আপনি পাবেন পঞ্চম দিন। ষষ্ঠ দিন আপনি মনে হবে যে আপনাকে হালকা হালকা কেউ ধাক্কা দিচ্ছে, খুব হালকা ধাক্কা দিবে, ঠিক ধাক্কাটা আপনার শরীরে পড়বে না, কিন্তু মনে হবে কেউ আপনার শরীরে ধাক্কা দিল, ধাক্কাটা শরীরে লাগলো, কিন্তু আসলে আপনি কোনো ধাক্কার ফিলিংস পাবেন না, অর্থাৎ কেউ ধাক্কা আপনাকে দিবে না, কিন্তু আপনার মনে হবে যে একটা ধাক্কা আমার শরীরে লাগলো এবং আমি একটু পিছিয়ে গেলাম বা একটু সামনে গেলাম। হ্যাঁ, অনেকটা জোরে বাতাসের ঝাপটা আসলে যেরকম ধাক্কা খায় ওরকম ধাক্কা মনে হবে, কিন্তু আপনাকে কেউ ধাক্কা দিবে না। এটা হচ্ছে ষষ্ঠ দিন। সপ্তম দিন আমি যেই নিয়মে আগে বলেছি একই নিয়মে কিন্তু আপনি আমলগুলো নিয়ে এ পর্যন্ত নিয়ে আসলেন। সপ্তম দিন আপনি 150 থেকে 200 বার যখনই আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে তখনই আপনি দেখতে পাবেন যে আপনার জায়নামাজ বরাবর একজন মানুষ দাঁড়িয়ে আছেন। মানুষটা সাধারণ মানুষের চেয়ে একটু লম্বা হবে, অর্থাৎ 7 ফিট 7.5 ফিটের মতো লম্বা হবে। আপনারা যেই রুমে আমলটা করবেন রুমটার জন্য একটু উঁচু হয়, ওই দিকটা খেয়াল রাখবেন। বিশেষ করে মসজিদে করলে সবচেয়ে ভালো, সেক্ষেত্রে মসজিদগুলো যেহেতু উঁচু হয় এক্ষেত্রে কোনো সমস্যা হয় না, আর ঘরের মধ্যে করলে এটা একটু ঝামেলা হয়। তা আপনারা 7 ফিট 7.5 ফিট উঁচু হয় এরকম কোনো ঘরে আমলটা করবেন। তো যিনি আসবে উনি মূলত একজন ফেরেশতা, উনি কোনো জিন না বা অন্য কিছুই না, উনি খুব সুন্দর একজন ফেরেশতা আসবে। ওনার, এটা আমি লিখে দিয়েছি দেখেন, ওনার দাড়িগুলো হবে সাদা, অনেক বড় বড় দাড়িগুলো হবে প্রায় 2 হাত লম্বা। উনি 7 ফিটের মতো লম্বা, কিন্তু ওনার দাড়িগুলোই হবে প্রায় 2 হাত 2.5 হাত লম্বা। এবং ওনার যে ভ্রু থাকবে, চোখের উপরে যে ভ্রু থাকবে এগুলো সাদা থাকবে, এবং ভ্রুগুলোও হবে প্রায় 1 ইঞ্চির মতো লম্বা, বা 1 ইঞ্চি বা একটু কম বেশি হবে, ওর ভ্রুগুলোও সাদা সাদা থাকবে। তো উনি আসবে, উনি দেখতে খুব সুন্দর হবে, একজন নাদুস নুদুস মানুষ হবে, চিকন টাইপের না, একটু নাদুস নুদুস মানুষ হবেন, উনি সুন্দর হবেন খুব। তো উনি এসে দাঁড়িয়ে থাকবেন, উনি এসে দাঁড়িয়ে আপনাকে সালাম দিল, আপনি আমল শেষ করার আগে ওনার সালামের আপনি উত্তর দিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আমল কেটে যাবে। আপনাকে যেটা করতে হবে, একেবারে আমলের ফাইনাল স্টেপটা কি, প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে পড়তে আতর মাখতে হবে, 313 বার আয়াতুল কুরসি পড়তে হবে, নিচের দোয়াটা 11 বার পড়তে হবে, এরপর আবারও 100 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে, এরপর মুনাজাত করতে হবে। মুনাজাতের মধ্যে বিহাক্কে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা আপনাকে 8-10 বার 15 বার বলতে হবে, ওনার দোহাই দিতে হবে আমলটা শেষ করার জন্য। মুনাজাত, এই হচ্ছে পুরো আমলটা। তো সপ্তম দিনের এই আমলটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত, একেবারেই পরিপূর্ণ হওয়া পর্যন্ত আপনি শেষ করতে হবে। উনি দাঁড়িয়ে আপনাকে সালাম দিবে, অনেকবার সালাম দিবে আপনাকে। আপনি যখনই 200-250 বার পড়ে ফেলবেন তখনই উনি সালাম দিবে এসে, কিন্তু আপনি আমলটা শেষ করবেন পুরোটা। এটা যদি আরও আধা ঘন্টা লাগে উনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, উনি এর মধ্যে অনেকবার সালাম দিবে আপনাকে, আপনার মনোযোগ আকর্ষণ করবে, কিন্তু আপনি ওনার মনোযোগ ইশারায় আপনি অনেকে উত্তর দিতে পারেন, কিন্তু মুখে কোনো উত্তর দিবেন না এবং কোনো কথাও বলবেন না। আমলটা যখন শেষ, মুনাজাত করা যখন শেষ, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সালাম দিয়ে জায়নামাজের উপর ওনাকে বসাবেন। আপনি যে জায়নামাজে বসা আছেন ওই জায়নামাজের উপরেই ওনাকে বসাবেন। বসানোর পর উনি আপনাকে জিজ্ঞাসা করবে যে হযরত আপনি আমাকে কেন ডেকেছেন।
তা আপনি আপনার যে এরাদাগুলো ওনাকে বলবেন যে হুজুর আমি আসলে এই লাইনে কাজ করছি, মুদাব্বির এই লাইনে কাজ করছি, এখানে তো অনেক জিন্নাতদেরকে নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয় থাকে, অনেক কিছু আছে যেগুলো জিন্নাতের সহযোগিতা করা আমরা করতে পারি না। তা আপনি আমাকে একটা খুব শক্তিশালী একজন জিন্নাত দেন। উনি জিজ্ঞাসা করবেন যে এটাকে আপনি কি এখনই দিব, মানে এখনই লাগবে নাকি সবসময়ের জন্য লাগবে? তা আপনি বলবেন না হুজুর এটা আমার সবসময়ের জন্য লাগবে, শুধু একবার না, আমার কন্টিনিউ এটা লাগবে। এখানে আমি একটা লিখে দিয়েছি লক্ষণীয়, কথাবার্তার সময় উক্ত জিন সপ্তাহে 2 বার ডাকার অনুমতি চাইবেন, আর কথাবার্তাগুলো যে বুঝে কথা বলতে হবে, কথা বুঝে বলবে। আমি লিখে দিয়েছি দেখেন, অর্থাৎ ওনার সাথে কিন্তু আপনাকে বুঝে কথা বলতে হবে। আপনি যেভাবে বলবেন উনি কিন্তু ওই জিন্নাতটাকে ডেকে কিন্তু ওইগুলোই আদেশ দিয়ে যাবে। আপনি যদি উল্টাপাল্টা বলেন সেক্ষেত্রে কিন্তু উনি আদেশটা দিবে একরকম, জিন্নাতটা কিন্তু শুনবে ওরকম, সেক্ষেত্রে কিন্তু আপনি ওনার দ্বারা পরিপূর্ণ সার্ভিসটা পাবেন না। তা আপনি ওনাকে বুঝিয়ে বলবেন, বলার পর উনি বলবেন যে কী ধরনের কাজ আপনি ওই জিন্নাত দিয়ে করাবেন। তা আপনি বলবেন যে আমি বশীকরণের কাজ করাবো, জিন জাতি ধ্বংস করাবো, মাঝে মাঝে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, বা সে যেন আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, এরকমভাবে উনি ব্যবস্থা করবে, ইত্যাদি ইত্যাদি। আপনার যে এরাদাগুলো আপনি বলবেন, তো যেগুলো উনি পারবে এগুলো উনি কবুল করবে, আর যেগুলো পারবে না উনি বলে দিবে যে না এটা দেওয়া যাবে না, এটা এই জিন্নাতের দ্বারা এটা হবে না, উনি বলে দিবে কোনটা কোনটা হবে। আপনি আপনারগুলো বলবেন, উনি আপনাকে এগুলো উত্তরগুলো দিয়ে যাবে, এবং আপনি ওই অনুযায়ী আপনি এগুলো খেয়াল রাখবেন। যখন কথাবার্তা শেষ, আপনি সর্বোচ্চ 7 মিনিটের মতো সময় পাবেন ওনার সাথে কথা বলার মতো, এর বেশি উনি সময় দিবে না। তো যখন কথা বলা শেষ তখন বলবেন যে হুজুর তাহলে আপনি ওই জিন্নাটার নিশানাটা আমাকে লিখে দেন, বলে আপনি এভাবে আপনার হাতটা বাড়িয়ে দিবেন। উনি আপনার এই হাতের এই যে শাহাদাত আঙ্গুলটা, এই আঙ্গুলটার ঠিক এই জায়গাটার মাঝে একটা নিশানা লিখবেন। ঠিক এই জায়গাটার মাঝে লাল কালি, আপনি কলম যদি রাখেন তাহলেও হবে, আর কলম না থাকলে ওনার সাথে একটা কলম থাকবে, তবে আপনি কলম রাখবেন, এটা আদবের বিষয়। এইখানে উনি নিশানাটা লিখে দেবে, জিন্নাটার নামটা লিখে দেবে। তো নামটা লিখলে, ওই নামটা লিখলে আপনি নামটা ওনার সামনে এই নামটা কয়েকবার উচ্চারণ করবেন, উচ্চারণ করে জিজ্ঞাসা করবেন যে নামটা ঠিক আছে কিনা। মনে করেন উনি লিখলো রহিম কিন্তু আপনি বললেন করিম, সেক্ষেত্রে ভুল হলে উনি শুধরাই দেবে। কিন্তু উনি যদি চলে যায় এরপরে ভুল নাম ধরে ঢাকলে কিন্তু সারা জীবনে কিন্তু জিন্নাতটা আসবে না। এই জন্য ওনার সামনেই আপনি কয়েকবার আপনি বলবেন যে এটা কি নাম কি রহিম না, তো উনি বলবেন যে হ্যাঁ এটা এই নাম, আপনি ওনাকে ডাকবেন। নর্মালি নামগুলো কীরকম হয় আমি বলে দিই, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাতের মতো নাম দেয়। যেমন ইয়াসিন, এটার সাথে হয়তো আলিফ দিয়ে দিবে, যে আপনি ইয়াসিন সামনে একটা আলিফ, এটা লিখবেন, লিখে ডাক দিলেই চলে আসবে। অথবা এমন হয় যে আলিফ লাম মিম র, এরপরে আবার সামনে একটা ইয়া আছে। আবার এমন হতে পারে কাফ হা ইয়া আইন সদ, সদের পরে একটা মিম দেওয়া আছে, আবার এইরকম হয়। হরফে মুকাত্তাতের মতো নামগুলো হয় এগুলো, এই যে জিন্নাতগুলোকে পাঠানো হয় এরা প্রত্যেকেই আপনার ইফরিত জিন, এবং ইফরিদের মধ্যে এরা খুব শক্তিশালী ইফরিত ওনারা। তো ওনার সামনে এই জন্য, যেহেতু নামটা একটু জটিল টাইপের নাম হয়, এই জন্য আপনারা নামটা ওনার সামনে কয়েকবার উচ্চারণ করবেন, উনি এটা শুদ্ধ করে দিয়ে যাবেন। এরপরে আপনি নামটা ওইভাবে রেখে দিবেন, নামটা খেয়াল রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, উনি একবার চলে গেলে কিন্তু উনি আর কখনই আসবেন না। উনি কিন্তু আপনাকে শুধুমাত্র ওই জিন্নাতটা দেওয়ার জন্যই আসবেন, এরপরে কিন্তু ওনাকে আপনি আর কখনো পাবেন না। তো সেক্ষেত্রে কথাবার্তা এক বৈঠকে যা বলার সুন্দরভাবে বলে আদব করে দোয়া নেবেন, এবং ওই জিন্নাতের নামটা বেশ কয়েকবার পাঠ করবেন, যে ভুল হলে যেন উনি শুধরাই দিয়ে যায়। এরপর উনি চলে যাবে, চলে গেলে আপনার আমল শেষ। এরপরে আপনি কিছু মিষ্টি কিনে ইয়াতিমখানায় ইয়াতিমদের মাঝে মিষ্টিগুলো বন্টন করে দিবেন। এমনভাবে দিবেন যেন কমপক্ষে 70 জন ইয়াতিম যেন মিষ্টিগুলো পায়, 70 জন কমপক্ষে। 70-এর বেশি হলে সমস্যা নেই, বা কম হলেও সমস্যা নেই, কিন্তু বইয়ের মধ্যে লেখা ছিল 70 জন। আমি যেই বই থেকে আমার যে ওস্তাদ আমার ওটা দিয়েছিলেন ওটার মধ্যে লেখা ছিল 70 জন, এই জন্য আমি 70 জনের কথা বললাম। কিন্তু আমি যেইখানে খাইয়েছিলাম এতিমখানা, ওইখানে 14-15 জন এতিম ছিল শুধুমাত্র। তো এই জন্য আমি ওদেরকেই ভরপেট মিষ্টি খাইয়েছিলাম, প্রায় 8 কেজি মিষ্টি খাইয়েছিলাম 15-17 জনকে, ভরপেট মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। কিন্তু বইয়ে লেখা আছে 70 জন, আপনারা 70 জন খেতে পারে ওরকমভাবেই আপনারা একটা এতিমখানা সিলেক্ট করে ওইখানে আপনার 10 কেজি মিষ্টি দিয়ে দিবেন। সাদা মিষ্টি যেগুলো আছে সাদা মিষ্টিগুলো দিয়ে দিবেন। তো যাই হোক, আমি আমলটা আপনাদের বলে দিলাম। অনলাইনে আপনারা জিন্নাত হাসিলের অনেক আমল পাবেন, এগুলো অধিকাংশগুলি হচ্ছে চাপাবাজি।
আপনারা বলতে পারেন যে ওগুলো চাপাবাজি হলে আপনারটা যে চাপাবাজি না, এটা আমরা কীভাবে বুঝবো? একটা খুব শুদ্ধ কথা বলেছেন। আসলে সব ইউটিউবে যদি সবই চাপাবাজি হয় বা ম্যাক্সিমামগুলি চাপাবাজি হয়, আমারটা চাপাবাজি না, সেটা আপনারা কীভাবে বুঝবেন? প্রথম ব্যাপার হচ্ছে যে আমার অনেক ছাত্র আছে, ছাত্রদের সাথে যোগাযোগ করলে আপনারা জানবেন আমার প্রত্যেকটা ছাত্র জিন হাসিল করা। তো যদি জিন হাসিলাতের যদি ফলস আমি নিয়ম দিয়ে থাকি, তাহলে আমার ছাত্ররা জিনগুলো কোথায় পেল? আর 2 নম্বর ব্যাপার হচ্ছে এই আমলটা আমি 2-3 জন ছাত্রকে দিয়েছি। আপনারা যারা করতে চান আমি তাদের সাথে আপনাদের মোবাইলে কথা বলিয়ে দিব। আপনারা তাদের কাছ থেকে ব্যাপার সত্যতা এবং মিথ্যা এটা আপনারা জেনে নিতে পারবেন। অথবা আপনারা নিজেরাও যখন আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটা করবেন, তখন আপনারা সত্য মিথ্যাটা বুঝে যাবেন। আর বই দেখে আর ইউটিউব দেখে আমল করা একেবারেই ঠিক না। ওরা বিভিন্ন রকমের বই দেখে দেখে আমলগুলো লিখে ফেলে বা ভিডিও তৈরি করে দেয়। এগুলোর মাঝে অনেক রকমের ঝামেলা আছে। আমি জীবনে জিন হাসিল করতে গিয়ে আমি একাধিকবার প্যারালাইসিসের শিকার হয়েছিলাম। তো আমি এজন্য জিন হাসিল করার ব্যাপারে সবাইকে খুব সতর্ক থাকতে বলি। যদি হাসিল করতে হয়, একজন অভিজ্ঞ ওস্তাদ সে তার জ্ঞানের মধ্যে সবচেয়ে সহজ আমলটা যেন দেয়, ওইভাবে আপনারা বুঝে করবেন, তার কাছ থেকে আমলটা নেবেন। একটা বইয়ে আমল পেলেন, সেই আমলটা ধরেই চেষ্টা শুরু করলেন বা বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবেই করতে থাকলেন, এক্ষেত্রে আপনি অনেক বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমি একটা বই পেয়েছিলাম সেদিন, 24টা জিন হাসিলের আমল দেয়া আছে। ওইটার মধ্যে একটা জিন হাসিলের আমল ছিল এরকম, ওই আমলটার মাধ্যমে একটা জিন আসে, জিনটার নাম হচ্ছে সুমির। ওই জিনটা হচ্ছে ইফরিদ। তো ঘটনাক্রমে ওই আমলটা একজন করে লোকটা পাগল হয়ে গিয়েছে। তো আমার কাছে ঘটনাক্রমে লোকটা এসেছে। আমি হাজিরা করতে গিয়ে দেখি তাকে সুমির নামক একটা জিন তাকে ব্রেন ড্যামেজ করে দিয়ে গিয়েছে। তো আমি পরে যেহেতু আমার কোন ফায়াকুনের মোয়াক্কেল আছে, এই মোয়াক্কেলটা হচ্ছে সব মোয়াক্কেলদেরকে সর্দারি করে। এই মোয়াক্কেলটা মূলত এটা ফেরেস্তা মোয়াক্কেল, জিন্নাত মোয়াক্কেল না, বিধায় এটা যে কোনো জিন্নাতের উপরে প্রভাব বিস্তার করতে পারে। ওইটা দিয়ে আমি ওই জিনটাকে ধরাই নিয়ে আসলাম। এরপর আমি তার কাছ থেকে যে স্টেটমেন্টটা পেলাম, সে ওই বই দেখে আমলটা করেছে। ওই বইয়ের মধ্যে 24টা জিন হাসিলের আমল দেওয়া আছে। তার মধ্যে এই 24টার একটা আমল হচ্ছে এটা, যে সমীর নামক জিনটা আসবে। তো ওই জিনটাই হচ্ছে এটা, যেটা ওর ব্রেন ডিফেক্ট করে দিয়ে গিয়েছে। পরে আমি বললাম যে কি ক্ষতি করছো, ক্ষতিটা উঠাই নিয়ে যাও, ক্ষতিটা উঠাই নিয়ে অনেকে সুস্থ করে দাও। তো পরে জিনটা বললো যে ও তো আমলটা পরিপূর্ণ করেছে, এখন ওকে সুস্থ করলে তো ওর বশীকরণ হিসেবে আমাকে কাজ করতে হবে সারা জীবন, আমি তো ওর বশীকরণে কাজ করব না। তো পরে আমি যে লোকটার মাথা ডিস্টার্ব হয়েছে তাকে আমি বললাম যে আপনি এই জিনটার প্রতি দাবি ছেড়ে দেন, ও আপনাকে আপনার উপরে যে সেহরটা করেছে সেহরটা উঠাই নিয়ে যাবে। তো ওই লোকটা বললো আচ্ছা অসুবিধা নাই, আমার কোনো জিন টিনের দরকার নাই, আমি সাইরা দেমা কাঞ্জাবাচি টাইপের, আমি আর জীবনে জিন হাসিল করবো না, এই লাইনেও আমি আর জীবনে আসবো না, আমার এই হুজুর যেমনি সুস্থ করে দেন। উনি আরও কান্নাকাটি শুরু করছে। পরে জিনটাকে আমি বললাম যে তোমাকে দাবি ছেড়ে দিছে, তুমি ওনার উপরে যে সেয়ার আছে সেয়ারটা উঠায় নাও। তারপর ওই সমীর যে জিন আছে সে বললো আমাকে শরীরে ঢুকতে হবে, আমি যেটা করেছি এটা শরীরের মধ্যে আছে। পরে অনেক অনেক লম্বা আলোচনা, এটা আমি আরেকদিন আলোচনা করব। তো যাই হোক, মানে মূল ব্যাপারটা হচ্ছে কি, বই দেখেই জিন্নাত হাসিলের আমল করা যাবে না। একটা অভিজ্ঞ ব্যক্তি যার জিন্নাত হাসিল আছে এবং উনি ওইটা সম্পর্কে পরিপূর্ণ জানে, শুধু তার কাছ থেকে জেনে বুঝে আপনার আমলটা করবেন, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি যারা বই লেখেন তাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে একটা পরামর্শ দিব যে আপনারা এই ধরনের বই লেখালেখি বাদ দেন। জিন হাসিল করার বই লিখেছেন, আপনারা নিজেরা জিন হাসিল করেন না, একটা বই জিন হাসিলের বই লিখে দিয়েছেন, মানুষকে মারার বুদ্ধি করেছেন, এটা পরকালে আপনারা কি জবাব দিবেন? যারা বই লিখেন আমি তাদেরকে প্রশ্নটা রাখলাম, আপনারা আমার প্রশ্নের উত্তরটা আমার কমেন্টসে দিয়ে যাবেন। আপনারা নিজেরা জিন হাসিল করেন না বা এই জিনগুলোতে হাসিল হয় না। আসলে আপনারা যে জিনের আমলগুলো দিয়েছেন এগুলো হচ্ছে খুব আপার লেভেলের জিন, এগুলো হাসিল করতে হলে তাকে অনেক শক্তিশালী বড় মুদাব্বির হতে হয়। তো সাধারণ একটা লোক এই ধরনের আমলগুলো করার কারণে সে 100% ঝামেলায় পড়বে। আপনারা একটা বই বিক্রি হওয়ার জন্য একটা আমল ছেড়ে দিলেন যাতে বইটা বিক্রি হয়, এটা কি আপনাদের দায়িত্ববোধের কাজ হলো কি হলো না, আপনারা নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করবেন। অনুগ্রহ করে জিন্নাত হাসিলের আমলগুলো আপনারা বইয়ে কখনো লিখবেন না। আর যারা হাসিল করতে চান তারা কোনো অভিজ্ঞ ওস্তাদের কাছে গিয়ে যার হাসিল আছে তার কাছ থেকে জেনে বুঝে আপনারা হাসিল করবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আজকে আমি অনেক লম্বা আলোচনা করে ফেলেছি ছোট একটা আলোচনা করতে গিয়ে, তবে আলোচনাটা গুরুত্বপূর্ণ ছিল বিধায় আমি করলাম।
আপনারা যারা আয়াতুল কুরসির মুআক্কালগুলো হাসিল করতে চান তারা এখনই এটা করবেন না। আমি যেভাবে শিখাই, আমি প্রথমেই সবাইকে আমার কাছে আসলে আমি তখন 2টা জিন দিয়ে দিই, সূরা ফাতিহার জিন দিয়ে দিই, নাস ফালাকের জিন দিয়ে দিই। আপনারা ওগুলো হাসিল করবেন। এরপরে আরও কয়েকটা আমল আছে, ওগুলো করবেন। এরপর আমি আলিকান মালিকান হুজুর এবং চেহেলকাপ হুজুরদের জিম্মায় দিয়ে দিই আপনাদেরকে। ওনারা সবসময় আপনাদের দিকে নজর রাখেন, এগুলো কাজগুলো আমি করে দিই। যখন ওই অবস্থায় আপনারা চলে যাবেন তখন আপনারা এই আমলগুলো করা শুরু করবেন। সেক্ষেত্রে ওই জিন্নাতগুলো কখনোই আপনাদেরকে ডিস্টার্ব করার বা আপনাদেরকে নিয়ে কোনো খারাপ চিন্তা করার সাহস পাবে না। যদি দেখে যে এই ধরনের শক্ত শক্ত মুআক্কেলগণ আপনাদের দিকে নেক নজর রাখে, সেক্ষেত্রে কেউ আপনাদের দিকে বদনজর দেওয়ার মতো সাহস পাবে না। আপনারা নিয়ম অনুযায়ী আমল করবেন, একটা পর্যায়ে এই আয়াতুল কুরসির মুআক্কালটা আপনি হাসিল করে ফেলতে পারবেন। এটা খুব ভালো একটা মুআক্কাল, এটা অনেক কাজ করানো যায়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে যেন ভালো মুদাব্বির হিসেবে কবুল করেন। আমরা যেন মানুষের কল্যাণে, মানুষের খেদমতে যেন মুদাব্বির শিখতে পারি, এটা যেন আল্লাহ পাকের হাবিব যেন আমাদের মন মানসিকতা ওইভাবে তৈরি করে দেন। আল্লাহ হাবিব হুজুর পাক ইসলামের কাছে এই ফরিয়াদ আমার রইল। আপনারাও একই নিয়তে আল্লাহ হাবিব হুজুর চাইবেন। আল্লাহ হাবিব হুজুর ইনশাআল্লাহ সবাইকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।